সুপ্রিয় দর্শক, আপনাদের স্বাগতম অ্যাডভোকেট শামীমস শোতে। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন যে সম্মিলিত সনাতনী জোটের মুখপত্র স্বামী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। স্বামী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী আসলে কে? স্বামী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী হচ্ছেন সম্মিলিত সনাতনী জোটের মুখপাত্র। সম্মিলিত সনাতনী জোট মূলত তৈরি হয়েছে হিন্দুদের মধ্যে বিভিন্ন কাস্ট আছে, বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন দেবদেবীর অনুসারী আছে। যেরকম আমাদের ধর্মে বিভিন্ন রকম মতের লোক আছে, যেমন হানাফি, শিয়া, সুন্নি, আহলে হাদিস। এরকমই বিষয়টা হিন্দুদের মধ্যেও এরকম বিভিন্ন জোট আছে। এই সবাই মিলে একটা জোট গঠন করেছে, সেটার নাম হয়েছে সম্মিলিত সনাতনী জোট। সম্মিলিত সনাতনী জোট কেন আন্দোলনে নামল? জুলাই আগস্টের ষড়যন্ত্রের পরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘুদের উপর, বিশেষ করে হিন্দুদের উপরে নির্মম নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ করা হলো এবং তাদের যে ধর্মীয় উপাসনালয়, মন্দির বিভিন্ন এলাকায়, এবং এটার কিন্তু রিপোর্ট আছে বিভিন্নভাবে যে 30,000-এর অধিক মন্দির তারা ভেঙেছে। এবং আপনারা দেখেছিলেন জুলাই আগস্টের ষড়যন্ত্রের পরে হাজার হাজার হিন্দু বর্ডারে চলে গেছিলেন তাদের জীবন বাঁচাতে। তারা বর্ডার পার হয়ে ইন্ডিয়ায় চলে যাবেন। যখন এই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাঙা হলো, যখন তাদের বাড়িঘর জ্বালানো পোড়ানো করা হলো, তাদের ধন সম্পদ লুটপাট করা হলো, তখন তারা তাদের সব গোষ্ঠীকে মিলে তৈরি করলো সম্মিলিত সনাতনী জোট এবং তারা আন্দোলনে নামলো। তারা আন্দোলন কিন্তু এবারে যে নতুন করছে তা না। আমরা বিভিন্ন সময় দেখেছি যে এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বিভিন্ন সময় অন্যায় অত্যাচার করা হয়, সেটা নির্বাচনের পরে বা বিভিন্ন রকম ধর্মীয় অজুহাতে এদের উপরে কোনো না কোনো একটা ছুতা বের করে এই সংখ্যালঘুদের উপরে অত্যাচার করা হয়। এ কারণে তারা কিন্তু যুগে যুগে আন্দোলন করে আসছে এবং এই যে আন্দোলনটা, এইটা কিন্তু নতুন কিছু না, এইটা তাদের পূর্বের আন্দোলনেরই ধারাবাহিকতা। তারা এই আন্দোলনগুলো সবসময় করে আসে। এবার যখন নতুন করে তাদের মন্দির ভাঙা হলো, তাদের জনগোষ্ঠীর উপরে অন্যায় অত্যাচার করা হলো, হামলা করা হলো, জুলুম করা হলো, নির্যাতন করা হলো, তখন তারা নতুন করে সমাবেশ করেছে এবং সেটা কিন্তু ইসকনের আয়োজনে ছিল। ইসকন হলো একটা আন্তর্জাতিক সংস্থা যার বাংলাদেশেও কার্যক্রম আছে এবং চিটাগং থেকে সেই মহাসমাবেশ করা হয়। এবং এই যে সম্মিলিত সনাতনী জোটের মুখপাত্র স্বামী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, সে কিন্তু সেখানে কিছু কথাবার্তা বলেছিল সরকারের বিরুদ্ধে। কি কথা বলেছিল স্বামী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী? স্বামী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তাদের অধিকার, তাদের নিরাপত্তা, তাদের ধর্মীয় স্বাধীনতা পালনের দাবির কথা বলেছিল। বিভিন্ন সময় তারা যে নির্যাতিত হয়েছে তার একটা ইতিহাস তুলে ধরেছিল। এই সরকারের সমালোচনা করেছিল, কারণ তার জনগোষ্ঠী, তাদের যে সংখ্যালঘু সম্প্রদায়, তাদের আসলে যাওয়ার কোনো জায়গা ছিল না, যার কারণে তারা কিন্তু রাজপথে নেমে সমাবেশ করে তারা তাদের দাবির কথা উল্লেখ করেছিল। কেন গ্রেপ্তার করা হলো স্বামী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে? স্বামী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে, এটা হলো সরকারের দুর্বল রাষ্ট্রনীতির ফল। সরকার একটা যেন তেন সরকার। এই সরকারের কোনো আইনগত ভিত্তি নেই, এই সরকারের কোনো জনসমর্থন নাই। এই সরকার
জনগণের সরকার না, এই সরকার নির্বাচিত সরকার নয়। এই জন্য সরকারের একটা ভীতি আছে যে কোন সময় কে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই সনাতনী সম্প্রদায় যে সমাবেশগুলো করেছে সেই সমাবেশগুলো ছিল সর্বকালের সর্ববৃহৎ সমাবেশ, এবং সেখানে স্বতঃস্ফূর্তভাবে সনাতনী ধর্মের লোকজন যোগদান করেছে, লক্ষ লক্ষ সনাতনী ধর্মের লোকজন। এবং এ পর্যন্ত তারা 3টি সমাবেশ করেছে, 3টি সমাবেশেই তারা প্রচুর লোকের সমাগম করেছে। সরকার মনে করছে যে এই সংখ্যালঘু সম্প্রদায় তারা সম্ভবত আওয়ামী লীগের লোক বা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা এই সমস্ত সমাবেশ করছে, যার কারণে তারা এই ইসকন তথা সম্মিলিত সনাতনী জোটের উপর প্রচণ্ড রকম ক্ষুব্ধ এবং একটা শিক্ষা দেওয়ার পায়তারা করতে থাকে। কিন্তু সরকার ভুলে যায় যে এই সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশে একটি বৃহৎ সম্প্রদায়। সংখ্যালঘু সম্প্রদায় আসলে কতজন? বাংলাদেশে বর্তমানে সনাতন ধর্মের অনুসারী প্রায় 1,32,00,000 এবং সব মিলিয়ে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের লোক সংখ্যা প্রায় 2 কোটি। এই সংখ্যালঘু সম্প্রদায় সবসময় কিন্তু অত্যন্ত নিরিবিলি জীবনযাপন করে। তারা কারো সাথেও নেই, কারো পাচেও নেই। ভোট দেওয়ার সময় হলে যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে তারা ভোট দিতে যায়, না হলে যায় না। কিন্তু যুগে যুগেই তারা ভোটের পরে আমাদের দেশের ধর্মান্ধদের দ্বারা, আমাদের দেশের বিরোধী মতের দ্বারা সবসময় নির্যাতিত হয়েছে। কেন তারা নির্যাতিত হয়? বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দল, বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক নেতা এবং আমাদের দেশের ধর্মীয় অন্ধ এবং বিশেষ করে ইসলামী ধর্মান্ধ লোক তারা সবসময় মনে করে যে এই সংখ্যালঘু সম্প্রদায় সবসময় বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দেয় এবং তারা ভারতপন্থী। এটা খুবই স্বাভাবিক। তারা হিন্দু ধর্মের অনুসারী, তাদের ধর্মের সবচেয়ে বড় উপাসনালয়গুলো ইন্ডিয়াতে, তাদের তীর্থস্থান ইন্ডিয়াতে, তাদের ইন্ডিয়ামুখী হওয়াটাই স্বাভাবিক। এবং ইন্ডিয়ামুখী হওয়ার কারণে এরা নীতিগতভাবেই আওয়ামী লীগকে বেশিরভাগ সনাতনী ধর্মের লোক বা সংখ্যালঘুরা ভোট দেয়। এটাও সত্য কথা, কারণ তাদের অধিকার, তাদের নিরাপত্তা সবসময়ই আওয়ামী লীগ নিশ্চিত করেছে। এই কারণেই তারা আওয়ামী লীগকে ভোট দেয়। এই বিশ্বাস থেকেই বর্তমান সরকার যেহেতু আওয়ামী লীগ বিদ্বেষী এবং এই সরকারের সাথে যারা ষড়যন্ত্রকারী আছে তারা ধর্মান্ধ, তারা জঙ্গি, তারা কোনোভাবে মেনে নিতে পারছে না এই হিন্দু সম্প্রদায় কেন রাজপথে নামবে। হিন্দু সম্প্রদায়কে আওয়ামী লীগে ভোট দেওয়ার অপরাধ, ভারতমুখী হওয়ার অপরাধ এবং তাদের অধিকার নিয়ে কথা বলার অপরাধে আজকে এই তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, মিথ্যা বানোয়াট ভিত্তিহীন মামলা। আসলে কি মামলা দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে? এই স্বামী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ বেশ কয়েকজনকে আসামি করে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়েছে একজন লোক। তিনি তার মামলার অভিযোগ এনেছেন যে তারা জাতীয় পতাকার অবমাননা করেছেন, এই জন্যে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করেছেন। অথচ দেখেন এই সরকার জাতীয় সঙ্গীতই রাখতে চাচ্ছে না, দেশের নাম বদলাতে চাচ্ছে, সংবিধান রাখতে চাচ্ছে না, অথচ জাতীয় পতাকা অবমাননার মতো একটা বিষয় সামনে নিয়ে এসছে। যদিও তারা অস্বীকার করেছে তারা জাতীয় পতাকা কোনোভাবেই অবমাননা করে নাই। এটা তাদের বিরুদ্ধে একটা মিথ্যা বানোয়াট ভিত্তিহীন কল্পকাহিনী বানিয়ে মামলা করা হয়েছে এবং এই মামলা করার পর 2 জনকে পূর্বেই অ্যারেস্ট করা হয়েছিল। আজকে স্বামী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করা হলো। স্বামী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর আদালতের পরিস্থিতি আজকে কি ছিল? স্বামী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পর আজকে আদালতের অবস্থা ছিল অত্যন্ত ভয়াবহ। হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী লোক আদালতে চলে এসছে। 2-3 ঘন্টা ভরে চেষ্টা করে পুলিশ পরে সফল হয়েছে তাকে জেলে নিয়ে যেতে। রাস্তায় যেভাবে তার অনুসারীরা তাকে যারা ভালোবাসে তারা যেভাবে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল, যেভাবে স্লোগান দিচ্ছিল, যেভাবে তারা অনুভূতি প্রকাশ করছিল, পুলিশের পক্ষে তাকে নিয়ে যাওয়াই অত্যন্ত কঠিন হয়েছিল। তাহলে
কতটা জনপ্রিয় স্বামী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। এই গ্রেপ্তারের ফলে কি হতে পারে? স্বামী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের পরে সারা বিশ্বে একটা জিনিস প্রমাণিত হয়ে গেল, সেটা হলো যে এই সরকার সংখ্যালঘু তথা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে পারে নাই, তাদের নিরাপত্তা দিতে পারে নাই, তাদের নিরাপত্তার জন্য যথাযথ পদক্ষেপ নিতে পারে নাই। উল্টা যখন তারা তাদের নিরাপত্তার দাবি করেছে, যখন তারা তাদের অধিকারের কথা বলেছে, যখন তারা তাদের ধর্মীয় স্বাধীনতার কথা বলেছে, তখন তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং তাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হয়েছে। এই মেসেজের মাধ্যমে সারা বিশ্ব জেনে গেল যে এই সরকার, প্রকৃতপক্ষে এই সরকার সংখ্যালঘুদের উপর নির্যাতন নিপীড়ন করছে এবং তাদের সমর্থক, তাদের অনুসারী ষড়যন্ত্রকারীরা যেই অন্যায় অত্যাচার করছে সেটাও তারা গোপন করতে চাচ্ছে এবং শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। সুপ্রিয় দর্শক, এই যে বিষয়গুলা সংখ্যালঘুদের সাথে আজকে যা হচ্ছে, নিশ্চয়ই একটি সুশাসনের রাষ্ট্রে সকল ধর্মের অনুসারীদের সমান অধিকার থাকবে। যার যার ধর্ম সেই নিশ্চিন্তে নির্ভয়ে পালন করবে, এটাই হওয়া উচিত। কিন্তু তা না করে আজকে চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সরকার তার আসল চরিত্র উন্মোচন করলো। দেশবাসী তথা বিশ্ববাসীও সরকারের আসল চরিত্র দেখতে পেল।